তো দেখেন এখানে ক্রিয়েট ডকুমেন্ট করব। ক্রিয়েট ডকুমেন্ট করার পর এখানে আইসা আমাকে জাস্ট একটা আর্টবোর্ড নিতে হবে প্রিন্টের প্রিসেট থেকে। প্রিন্ট নিলে আমার সুবিধা হচ্ছে কি স্যার, এখানে যখন প্রিন্ট সিলেক্ট করব অটোমেটিক কিন্তু আমার এখানে সিএমওয়াই কি কালার মোড এবং পিপিআই 300 সিলেক্টেড হয়ে যাবে। আমাকে আলাদা এগুলা কি করতে হবে, সিলেক্ট করতে হবে না। আর এখানে আমি যে ইউনিটসটা আছে এখানে মিলিমিটার থেকে ইঞ্চিসে করে নিব। এখানে লেটার বা এফোর এখানে আপনি যা খুশি তাই করে এখানে ক্রিয়েট করে নিতে পারেন। অলরাইট, তাহলে আমার এখানে আমার আর্টবোর্ডটা কি চলে আসছে। এখন আমাকে আমার এনভেলপের সাইজগুলো ডিজাইন করতে হবে। তো এখানে দেখেন প্রথমত আমাদের যে এনভেলপটা আছে, যে ফ্রন্ট যে এটার ভিতরে ডিজাইন আছে, এতটুকুর ভিতরে ডিজাইন আছে না, এই সাইজটা হচ্ছে জানেন কত, 4.25 ইঞ্চ বাই 9.5 ইঞ্চ। তাহলে দেখেন এখানে আমি কিন্তু আর্টবোর্ডের কোনো সাইজ সেট আপ করি নাই। এখানে আইসের রেক্টেঙ্গল টুলটা নিব, নেওয়ার পরে এখানে আইসা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এখানে পপ আপ আসছে। পপ আমি কী করবো, 4.25 হচ্ছে ওয়েট, আর হাইটটা দিব কত, হাইটটা দেবো হচ্ছে 9.5। ওকে, দেন এন্টার দিব। দেখেন আমার কিন্তু পেজটা চলে আসছে। এই যে এখানে যে পেজটা আমি যতটুকু ডিজাইন করবো না এতটুকু কিন্তু আমার পেজটা চলে আসছে। এখন কি করব, আমার পেজটা তো আমি এইভাবে ডিজাইন করব না, আমার পেজটা থাকবে এরকমভাবে। এর ওরিয়েন্টেশন থাকবে কি, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট থাকবে না। তো এর জন্য কি করব আমি স্যার, এটাকে ঘুরিয়ে নিব। কিভাবে ঘোরাবো, সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় কর্নারে গিয়ে শিফট প্রেস করে, আমি যদি স্যার শিফট প্রেস করি না, তাহলে প্রথম করবে 45 ডিগ্রি, দেন ঘুরবে 90 ডিগ্রি। আর যদি আমি শিফট ছাড়া যদি প্রেস করি মানে ঘুরাই, তাহলে কি একদম 1 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এইভাবে ঘোরানো যাবে। আমি শিফট প্রেস করে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এখন দেখেন এতটুকু যে পেজটা আনছি মানে আর শেপটা ড্র করছি, এটা হচ্ছে কি আমার যে ডিজাইনটা থাকবে এই ডিজাইনের ভিতর। দেন এখানে কি ভাঙ্গা থাকে, ভাঙ্গা পড়বে না, ভাঁজ পড়বে না, সাইডেরগুলো থাকবে না। তো এর জন্য কি করতে হবে, আমি সেমভাবেই অল্টার ধরে অল্টার প্রেস করে, দেখেন এখানে অল্টার প্রেস করলে আমার কার্সরটা এইভাবে যখন আসবে, এর মানে বুঝতে হবে তখন আমার শেপটা আমি কপি করতে পারবো। অল্টার ধরে আমি অল্টার এবং শিফট প্রেস করে একসাথে, সরি, অল্টার প্রেস করে আমি এভাবে ধরে শিফট প্রেস করে আমি আরেকটা কপি করে নেব। কপি করে নিয়ে আসলাম। এখন আমার এই পেজটাকে মানে সাইডের যে মানে ভাঙ্গাটা যেটাতে যে এনভেলপটা মোড়ানো হবে এটা বানাতে হবে। তাহলে আমি কিভাবে করব এটা, আর এখানে দেখেন স্ট্রোক কালারটা আমি নান করে দিতেছি। স্ট্রোক কালারটা নান করে দিলাম। এখন দেখেন এটা কেন নিয়েছি স্যার, এটা নিয়েছি হচ্ছে এই যে আমাদের যে সাইডের যে বাঙ্গাটা থাকে না, এই যে বাঙ্গাটা, এটা নেওয়ার জন্য। তো এটাকে আমি কি কত রাখবো, এটা রাখবো 1 ইঞ্চ। তাহলে এটাকে 1 ইঞ্চে আমি কিভাবে করব, আমি তো চাচ্ছি এটার সাথে জয়েন রেখে এই দিক থেকে ছোটো হয়ে এখানে 1 ইঞ্চি পর্যন্ত চলে আসবে। তাহলে স্যার এখানে একটা আমাদের ট্রান্সফর্ম থেকে একটা ইয়ে আছে, যেখানে রাইট, এই দেখেন রাইট, সেন্টার, বটম, কর্নার, হ্যাঁ, এখান থেকে যদি আমি মাঝখানের যে সেন্টারটা আছে এখানে যদি ক্লিক করি, দেখেন ছোটো যে বক্সটা আছে এখানে যদি আমি লেফটে ক্লিক করে যদি এখন যদি আমি এখানে, হ্যাঁ, শিকলটা যদি উঠিয়ে যদি এখন যদি আমি এখানে আমার যে উইডটা আছে এটাকে যদি কমিয়ে দিই, দেখেন এটা কিন্তু আমি 1 ইঞ্চি করে ফেলতে পারছি এইটা। তাহলে এটা গেল, আর এগুলোকে আমি একটু ইয়ে করে দিই, ফিল কালার থেকে একটু ব্ল্যাক কালার করে স্ট্রোক কালারে আমি কনভার্ট করে ফেললাম। আচ্ছা, আবার গেল সামনের মুরানিটা। তাহলে সামনে মুরানি যাওয়ার পরে স্যার আবার পিছনের আবার একটা আছে না, যে জয়েন্ট যে লাগাইছি যে এই জায়গাটা ছোটো জায়গাটা, তাহলে এটাকে আমি করে ফেলি। এই সেমভাবে যে পরবর্তী যে শেপটা এনে ছোটো করলাম, এটাকে অল্টার প্রেস করে আমি অল্টার এবং শিফট প্রেস করলে আমার ওইখানে চলে গেছে, ইন্টারসেক্ট হয়েছে এবং ছেড়ে দিলাম। বাট এটাকে এত বড় রাখার দরকার নেই জয়েন্টটাকে, তাহলে আমি কী করবো, এটাকে ছোটো করে দেবো। এটাকে ধরে এখানে 1 ইঞ্চি আছে না, এখানে 1 ইঞ্চি থেকে এটাকে বাদ দিব 2। দেখেন এখানে লেফটে রেখে আমি কি করছিলাম, ছোটো করছি না। তো আমি চাচ্ছি কি রাইটে থেকে এটা ছোটো হবে না। তাহলে যে এখানে দেখেন যে ইয়েটা আছে, রেফারেন্স পয়েন্টটা আছে, রেফারেন্স পয়েন্টে আমি কি করব, রাইটে ক্লিক করে এখানে আমি 1 ইঞ্চিকে ভাগ দিব 2 দ্বারা, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে।
অর্ধেক হয়ে গেছে না? এটা কেন নিয়েছি স্যার? এটা দিছি আমি জয়েন করার জন্য, পিছনের যে এই যে জয়েন্টটা আছে না, হ্যাঁ বাড়তি জয়েন্টটা করার জন্য। আচ্ছা, এখন তো মানে সামনের পিস গেল এবং মানে বাড়তি যে অংশগুলো এগুলো করলাম। দেন আমার কি করতে হবে? দেন আমার করতে হবে নিচে পিছনের যে অংশগুলো, এই যে সাইডগুলো এই যে মোড়ানো হয়েছে একটার সাথে আরেকটা, পিছনে বাড়তি বের হয়েছে, এগুলা করতে হবে এখন আমাকে। এগুলা কি কবে করব? এই যে মেইন পেজে যে ডিজাইন করছি, আচ্ছা মেইন যে আমার যে ডিজাইনের যে অংশটা আছে, এটাকে ধরো অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে আমি এটাকে নিচে নিয়ে যাব ইন্টারসেক্টিং অবস্থায়। দেন এটাকে কি করব? হ্যাঁ, টপটাকে নিচে রেখে টপ রেফারেন্স পয়েন্টটাকে টপ করে টপ সেন্টার করে এখানে এসে আমি যে আমার হাইটটা আছে 4 পয়েন্ট ওয়েটটা আছে, এখানে আমি আইসা ভাগ 2 করে দিব। ভাগ 2 হয়ে গেছে না স্যার অর্ধেকটা? আর যদি এটাকে অল্টার ধরে আবার উপরে নিয়ে যাই, হয়ে গেছে না? বাট এখন তো এখানে দুইটা করলাম, কিন্তু যখন জয়েন করতে যাব আটা দিয়ে, যখন পিছনে দুইটা অংশকে জয়েন করতে যাব, তাহলে একটু বাড়তি অংশ রাখতে হবে না? হ্যাঁ, যদি এখানে দেখেন দুইটা সমান সমান আছে, আমি যদি একটু মাঝখানে নিয়ে আসি, এগুলাকে দেখেন একদম সমান সমান আছে, যে বাড়তি যে অংশগুলো রাখছি জয়েন করার জন্য একদম কিন্তু সমান সমান আছে। বাট সমান সমান রাখলে তো আমার হচ্ছে না, আমার বাড়তি অংশ রেখে আমাকে আটা লাগাতে হবে। দ্যাটস ওয়াই আমি উপরটাকে একটু বাড়িয়ে দিব। কিভাবে করব স্যার? এখানে আমি চাচ্ছি কি মানে বটমটা ঠিক রেখে উপরটা একটু বাড়ানোর জন্য। তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট থেকে নিচে এসে ক্লিক করে এখানে যে 0.25 আছে না, এটার সাথে কি করব প্লাস 0.5 করে দিই আরও এক্সট্রা। এখন দেখেন উপর দিকে একটু বেড়ে গেছে না? এখন যদি আমি আবার যদি এখানে এনে যদি দেখি যে উপরে এনে যদি দেখি এখানে, এখন দেখেন উপরের যে পোর্শনটা আছে এটা কিন্তু বাড়তি হয়ে গেছে। দেখেন এখানে বাড়তি অংশটা কি জয়েন হয়ে যাবে। ওকে, দেন আমি এটাকে একটু সাইজে নিয়ে আসি। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব, এই জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, একটু শিফট ধরে একটু নিচে দিয়ে দিব। এই পয়েন্টটা সিলেক্ট করব, শিফট ধরে একটু উপরে দিয়ে দিব। সেমভাবে এই কর্নারটা ধরবো, শিফট ধরে একটু ডাউন আর প্রেস করে দিব। এই কর্নারটা ধরবো, শিফট প্রেস করে আপ এর প্রেস করে দিব। আর এই কর্নারগুলোকে ধরে একটু রাউন্ড করে দিই। ওকে, এখন আমি কন্ট্রোল শিফট এইচ প্রেস করে আমার পুরো ক্যানভাসটাকে আমি হোয়াইট করে ফেলতেছি ডিজাইন করার জন্য। তো এখানে দেখেন আমি যে এটা করলাম, এটা কি ভিডিওতে আছে কন্ট্রোল শিফট এইচ। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমার পেজটা আমি করলাম, এটা কি? এটা হচ্ছে কাট, মানে এতটুকু পেজটা কেটে দেন এটাকে জয়েন্ট টয়েন্ট হ্যান ত্যান করা হবে নাকি? ঠিক আছে, এতটুকু আমি কাটলাম। দেন এটার কিন্তু একটা ব্লিড থাকতে হবে স্যার, কারণ একসাথে কিন্তু একটা পেজ প্রিন্ট করা হবে না, একসাথে একটা পেপার প্রিন্ট করা হবে না। তো দ্যাটস হোয়াই আমাকে এখানে কিন্তু ব্লিড রাখতে হবে। স্যার ব্লিড কেন রাখি আমরা? আর ব্লিড জিনিসটা কি? হ্যাঁ, যখন কাটার সময় আসবে, যখন এই যে শেপটা আমি ড্র করলাম, আমার এনভেলপের শেপটা ড্র করলাম, এই ড্র করার পরে যখন এটাকে যখন কাটবে না স্যার, তখন কিন্তু ডিজাইন কিন্তু মানে কাটার সময় কিন্তু এদিক সেদিক হয়ে যেতে পারে। যখন আমি ব্লিড রাখবো বাড়তি অংশ, তখন ওই বাড়তি অংশ রেখে রেখে এটাকে কি করবে? কাটবে। তাহলে এখান থেকে আমার লেয়ারে গেলাম, যাওয়ার পর এখানে আমি কি করব? আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারে রাখলাম কি ব্লিড, BLEED ব্লিড। হ্যাঁ, এই লেয়ারে কিন্তু কিছু নাই, আমি এটা নতুন ক্রিয়েট করলাম। আমি যে এতক্ষণ ড্র করলাম আমার লেয়ার ওয়ানে ছিল, তো এই লেয়ার ওয়ানটাকে আমি রিনেম করে দেখি কাট। এটা হবে কাট, মানে কাটবে এটা। আর এটা হবে ব্লিড, বাড়তি অংশ। তাহলে ব্লিডটা আমি কিভাবে নিব? সেম প্রসেসই দেখেন,
এখানে যে লেয়ারের যে টার্গেট পয়েন্ট আছে আমার, যেখানে এই যে এতক্ষণ যে শেপ নিয়ে এটা পেজটাকে ইয়ে করলাম, এই শেপটাকে ধরে টার্গেট পয়েন্টে ক্লিক করব। টার্গেট পয়েন্টে ক্লিক করলে কি হয় স্যার, একটা লেয়ারে যতগুলো পোর্শন, যতগুলো অবজেক্ট আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি কী করবো, কন্ট্রোল সি প্রেস করবো, কন্ট্রোল সি কপি করলাম পুরো সবগুলো শেপকে, পুরোটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখানে এসে আমি ব্লিডে কি করব, ব্লিডের টার্গেট পয়েন্টে এসে ক্লিক করব। ব্লিডের টার্গেট পয়েন্টে এসে ক্লিক করে আমি কি করব, কন্ট্রোল এফ প্রেস করব। তাহলে কি হয়েছে, হ্যাঁ আমার যে এখানে যে ডিজাইনটা আছে না, ওই সেম ডিজাইনটা কি হয়েছে ওইখানে চলে গেছে। এখানে ব্লিডে আইসা কন্ট্রোল এফ প্রেস করব। দেখেন এখন কিন্তু আমার যে কাঠের যে সাইজটা আছে, সাইজটা কি করছে পুরোটাই কিন্তু ব্লিডে চলে গেছে। যদি আমি কাঠের পিসটা এখন হাইডও করে দিই, দেখেন ব্লিডে কিন্তু ঠিকই আছে। এই হচ্ছে কি আমার প্রথম অবস্থায় না, আমি সেমভাবে কপি করে কিন্তু ব্লিডে লেয়ারে এটা পেস্ট করছি। হ্যাঁ, পেস্ট করার পরে এখন কি করব, আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করব, করে এটাকে আমি কি করব, শিপ বিল্ডের টুল দ্বারা মার্জ করে নিব। শিপ বিল্ডের টুল দ্বারা কি করব, মার্জ করে নিব। মার্জ করে নেওয়ার পরে আমি কি করব, এটাকে মানে একটু অফসেট পাতে গিয়ে একটু সব দিক দিয়ে বাড়িয়ে দিব, যাতে আমি ব্লিড করতে পারি। সবসময় দেখেন না, ব্লিড বাড়তি পেজে বাড়তি চারদিকে সমান অংশ থাকে একটা। তো কীভাবে করবো, অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, যাওয়ার পরে এখানে যদি আমি 0.125 ব্লিড রাখি, তাহলে দেখেন বাড়তি একটা অংশ চলে আসছে না, এটা কিন্তু আমার ব্লিড চলে আসছে। তারপর কি করব, ভিতরে যে অংশটা আছে ওইটাকে ধরে ডিলিট করে দিব। দেখেন আমার ব্লিড কিন্তু চলে আসছে। বুঝতে পারছেন এতটুকু সবাই? হ্যাঁ, আমার উপরের লেয়ারে ব্লিড আর নিচের লেয়ারে আমার কাট। দেন হচ্ছে কি, এই যে দেখেন এই যে চার মানে এই যে রেক্টেঙ্গেলটা, এটা হচ্ছে কি আমার ডিজাইন থাকবে। এতটুকুর ভিতর কি আমার মেন ডিজাইনটা থাকবে। আর এগুলো হচ্ছে কি ফোল্ডিং। আর বাইরের যে অংশটা এটা হচ্ছে কি ব্লিড। ওকে, দেন আমি কি করব, আরেকটা লেয়ার নিব, নিয়ে এখানে এই লেয়ারটার নাম দিব কি, কাট, সরি কাট না, ফোল্ড। মানে ফোল্ড কি, মানে যে অংশ অংশে ভাঙবে, দেখেন এই যে মেন যে চার কোণাটা আছে না, এখানে চারটা, এদিক দিয়ে কিন্তু ভেঙে কিন্তু এদিক দিয়ে নিবে, এটা ভেঙে এটা এইভাবে নিবে, পিছন নেবে, এটা ভেঙে নিবে, ওইভাবে জোড়া লাগাবে, লাগিয়ে পিছনেরটা এইভাবে দিয়ে দিবে, আর সামনের অংশটা কি এইভাবে ফাঁকা থাকবে। মানে কি হয়েছে বিষয়টা, এটা হচ্ছে আমার মেন ডিজাইনটা। এটা হচ্ছে কি ফোল্ডিং, এই দিক থেকে এর পরের দিকে ফোল্ডিং হয়েছে না, এই যে এই দিক দিয়ে ফোল্ডিং হয়ে জোড়া লাগাইছে, দেন উপর নিচের অংশটা লাগাইছে উপরটা। তো আমার কি, আমার যে মাঝখানে যে এই যে চার চতুর্ভুজটা আছে, এটা হচ্ছে কি আমার মেইন, এটা হচ্ছে মেইন ফোল্ডিং। তাহলে এটাকে আমি কী করবো, দেখেন শেপ ডিরেক্ট সিলেকশন টুলটা দ্বারা এটাকে এই লাইনটাকে ক্লিক করলাম, শিফট প্রেস করে এই লাইনটাকে ক্লিক করলাম, এই লাইনটাকে ক্লিক করলাম, এই লাইনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে কী করবো স্যার, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিব। এখন কাট হয়ে গেছে না, কাট করা অবস্থায় আমি কি করব, আমার ফোল্ডিং এর যে লেয়ারটা আছে এটাতে এসে, ফোল্ডিং লেয়ারে এসে এসে আমি এখানে টার্গেট পয়েন্টে ক্লিক করব। টার্গেট পয়েন্টে ক্লিক করে কি করব, আমার যে এখানে যে ফোল্ডিং এর যে আমি লাইনগুলো কাট করে আনছি, এখানে কি করব, কন্ট্রোল এফ দ্বারা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে যেহেতু এটা ফোল্ডিং হবে, আমি এখানে ফোল্ডিং রাখা বোঝার জন্য আমি কি করব, এখানে এটাকে স্ট্রোক দিয়ে এটাকে একটু ড্যাশ লাইন করে দিই। হ্যাঁ, এখানে 5 পিটি করে দিই, মানে এই জায়গায় এসে কি এটা ফোল্ডিং হবে। তো এখন কিন্তু আমার পেপার যে সাইজটা আছে এটা কিন্তু আমি ফুললি করে ফেলছি। আর উপরে যে লেয়ারটা নিছি এখানে থাকবে কি আমার ডিজাইন। তাহলে আমি লেয়ার এখানে কয়টা নিলাম স্যার, 4টা লেয়ার। একটার মধ্যে হচ্ছে কি আমার কাট, একটা হচ্ছে কি আমার ব্লিড, একটা হচ্ছে আমার ফোল্ড, আর উপর থাকবে আমার কি ডিজাইন।
তাহলে আমি যে এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা করে ফেলি। আর এখন আমি কন্ট্রোল শিফট এইচ দ্বারা আবার আমার পেজটাকে ব্ল্যাক করলাম, করে এখানে যে আর্টবোর্ডটা আছে না স্যার, এই আর্টবোর্ডটাকে এনে এখানে একটু রেখে দিই। আর্টবোর্ড টুলে গেলাম, আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম, ধরে এটাকে এখানে নিয়ে এসে একটু আর্টবোর্ডের পেপার অনুযায়ী মডিফাই করে দিই। আচ্ছা, হয়ে গেছে। এখানে আমি কি করব, ডিজাইন করবো স্যার। ডিজাইন কোথায় করব? মাঝখানের যে এই যে ফোল্ডিং পেপারটা আছে না, এর ভিতরে আমি ডিজাইন করব। ব্ল্যাক, এর কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, কি বেশি কঠিন মনে হইতেছে? হ্যাঁ, আচ্ছা ভিডিও স্যার আছে, হ্যাঁ কোনো প্রবলেম নাই, আমি আছি। এখন সবগুলোকে ধরে কন্ট্রোল টু দ্বারা লক করে দিই, তাহলে এগুলো আর মুভ হবে না। এবার আমি ডিজাইন করে ফেলি স্যার। ফার্স্ট অফ অল এখানে একটা কি আছে, ত্রিভুজ আছে, ত্রিভুজের আছে ছোট করে আরেকটা ত্রিভুজ আছে। এটাকে কি কবে করব? একটা ত্রিভুজ জানেন স্যার কীভাবে নিতে হয়? এখানে আমি ক্লিক করে এখানে লেফট এর প্রেস করলে, ডাউন এর প্রেস করলে কিন্তু ত্রিভুজ হয়ে যেতেছে, আবার আপ এর প্রেস করলে কিন্তু কর্নারগুলো বাড়তেছে। আচ্ছা, তারপর কিন্তু যে এখানে স্টার্ট টুলে গিয়েও কিন্তু সেমভাবেই আমি করতে পারতেছি, পারতেছি না? এই কাজটা কিন্তু আবার আরেকটা টুলসের মাধ্যমে করা যায়, এটা হচ্ছে কি, এই শেপার টুলটা। শেপার টুলের মাধ্যমে যে ড্র্যাগ করে ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি একটা ত্রিভুজ এখানে নেই, ঘুরিয়ে দিলাম, দেন সাইডে ড্র্যাগ ধরে একটু চ্যাপটা করে দিই, তো এখানে আইসা কর্নারে প্লেস করে দিই। ওকে, কালারটা চেঞ্জ করে দিই ইয়েলো। আর এখানে এটাকে ধরে অল্টার ধরে আবার কপি করলাম, করে এখানে এই কর্নারে এসে দেখেন একটা সোয়াপ আইকন আছে না, সোয়াপ আইকনে এসে এখানে শিফট ধরে এভাবে ঘুরিয়ে দিলাম, দেন এখানে এনে এটাকে প্লেস করে দিই, ছোটো করে এটাকে। শেপ বিল্ডার টুলটা, একটা ডিরেক্ট সিলেকশন টুলটা দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করব, করে এটাকে অ্যাডজাস্ট করে দিব। বাট এখানে অ্যাডজাস্ট হইতেছে না কেন? কারণ উপরে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। নো প্রবলেম, এটাকে আমি আরেকটা কালার করে, এই শেপটাকে আমি আরেকটা কালার দিয়ে আমি এটা লেয়ারের নিচে দিয়ে দিলে তো হইতেছে, ঢেকে যাইতেছে না, ঢেকে গেছে না। আমার এতে অ্যাডজাস্ট করার কোনো দরকার আছে? দরকার নাই। এটাকে আর কি করবো, ছোটো করে দিই, শিফট ধরে ছোটো করে দিই, আর এটাকে একটু রাইট এরো প্রেস করে আর একটু অ্যাডজাস্ট করে দিই পেজের সাথে। হয়েছে না? ওকে, আমি কি গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করে আবার দেখাই দিব? আচ্ছা ঠিক আছে। দেন এখানে আরেকটা শেপ আছে, এই শেপটা আমি মার্কিং রেক্টেঙ্গেল টুল দ্বারা ড্র করে দিই, করে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আর নিচে নামিয়ে দিই, একটু নিচে নামিয়ে দিই। আর এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা দ্বারা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু বাঁকা করে দিই। দেন এখানে আমার একটা লোগো লাগবে, তারপরে একটা হেডিং লাগবে, অ্যাড্রেস, হ্যাঁ, তারপরে এখানে কিছু আইকন লাগবে, এগুলাই তো। তাহলে আইকনগুলো স্যার কোথেকে আনবো? ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকনে গেলাম, যাওয়ার পরে এখানে থেকে আমি একটা আগে একটা লোগো নিয়ে আসি। ভিডিও করাতে আমার ল্যাপটপে অনেক পারফরমেন্স অনেক স্লো হয়েছে।
লোগো নিয়ে আসলাম, দেন আইকনগুলো নিয়ে আসি। আইকনগুলো কি কি আছে? টুইটার, ইনস্টা, ফেসবুক। আচ্ছা, সবাই একটু কষ্ট করে নিজের ডিভাইসগুলোকে একটু নেট থেকে ডিসকানেক্ট করে রাখেন, হ্যাঁ? যখন স্যারে বলো তখন বলে রেখে দিই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আনলাম। আচ্ছা, আইকনের প্রসেসগুলো আনতে পারেন তো সবাই, নাকি প্রবলেম হয় এখনো? বলছি না স্যার, এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু না, এগুলো বারবার রিপিট করা হবে। কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসলাম। আর হচ্ছে কি ফেসবুক, এফএসি ফেসবুক, ফেসবুক নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে স্ক্রিনশট দিয়ে ওইখানে নিয়ে গেলাম কন্ট্রোল ভি দ্বারা। এখন আইকন এবং লোগোগুলোকে ভেক্টর করে নিই স্যার। কীভাবে যেন ভেক্টর করতে হয়? ফেসবুকটা কীভাবে ভেক্টর করব? ইমেজ ট্রেস, এক্সপান্ড, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে কিন্তু আপনি মুখ করলে কিন্তু নড়াচড়া করবে না, যে কোনো জায়গায় আগে ক্লিক করতে হবে স্যার। ক্লিক করে দেন যে অংশটাকে আপনি ডিলিট করতে চাইতেছেন ওইটাকে ধরে ডিলিট করে দেবেন। সেম ওয়েতে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, দেন বাইরের যে কোনো, দেখেন এখানে কি হয়েছে, আইসোলেশন মোডে চলে গেছে। আমার ডাবল ক্লিক করছে, স্কিপ প্রেস করলে আবার এটা চলে যাচ্ছে। কোনো চিন্তার কারণ নাই। অনেকে আইসোলেশন মোড চলে আসলে কি হবে, ভয় পেয়ে যায়, আরে কি হয়েছে এটা, অন্যগুলো সিলেক্ট হইতেছে না। দেন সেম প্রসেসে দেখেন এখানে কি হবে, হ্যাঁ ইমেজ ট্রেস করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। ওকে, দেখেন এখানে কিন্তু গ্রুপ অফ শেপ আছে, তো এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, আর এখন আমার এখানে যে লোগোটা আছে লোগোটাকে ভেক্টর করতে হবে। এটাকে কিভাবে করব স্যার? আপনারা দেখাইছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে জাস্ট ইমেজ ট্রেস করলে আইকনটা কিন্তু ভেক্টর সুন্দরভাবে চলে আসতেছে। বাট যখন এখানে কালার থাকবে, একাধিক কালার থাকবে, তখন কিন্তু আপনি কিন্তু এটাকে ইমেজ ট্রেস করলে দেখা যাবে ইমেজটা যদি রেজোলিউশন কম থাকে, দেখেন চলে গেছে। এর জন্য এখানে দুইটা কালার আছে না স্যার? আমি এখানে দুইটা কালার তো নাই, বাট আমি এখানে তিনটা কালার দিয়ে দিলাম। একটু সময় নেবে, এটা কিন্তু একটা এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভেক্টর করে দিতেছে আপনাকে। ওকে, হয়ে গেছে। এবার কি করবো, এটাকে এক্সপান্ড করব, রাইট ক্লিক করব, আনগ্রুপ করব, সাদা অংশটাকে ধরে ডিলিট করে দিব। বাট আমার তো এখানে কালার তো হচ্ছে এই দুইটা কালার নাকি, তাহলে আমি দুইটা কালারের সাথে অ্যাডজাস্ট করে আমার লোগোর কালারটা কি করব, ড্রপ করে দিব। এই দিলাম, 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 আর বাইরের অংশটাকে করে দিলাম। হ্যাঁ, দেন এখানে আইকনটাকে এখানে এনে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে এনে প্লেস করলাম, শিফট ধরে ছোট করলাম, আরো ছোট করলাম, এখানে এনে রেখে দিলাম। লোগোটা আর একটু বড় করব। ওকে, দেন এখানে কিছু লেখা আছে, লেখাগুলো দিয়ে দিই। কি হার পাওয়ার, হার পাওয়ার অল গ্রাফিক ডিজাইনার টুগেদার, হার পাওয়ার প্রজেক্ট, ফোনটাকে ধরে ফোনটাকে একটু ছোট করে এখানের যে স্পেসিংটা সেটা বাড়িয়ে দিই, দেখতে ভালো লাগবে।
প্লেস করে দিলাম। প্লেস করে এখানে যে অ্যাড্রেসগুলো আছে, ইউর অ্যাড্রেস লাইন গোজ হিয়ার, এটাকে ধরে কপি করলাম। আপনাদের কিন্তু এভাবে কপি হবে না, হ্যাঁ, এর জন্য আমি আরেকটা সফটওয়্যার ইউজ করি। বুঝতে প্রবলেম হইতেছে সবার? এগুলো আহামরি কঠিন বিষয় না স্যার, এগুলো রকেট সায়েন্স না, শুধু প্র্যাকটিস থাকলে এগুলা হয়ে যাবে। ধরে একটু প্লেস করে দিই, একটু স্পেসিংটা বাড়িয়ে দিই। ওকে, দেন এটা এই লোগোর সাথে অ্যাডজাস্ট করে দিই, লেখাগুলোকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। আচ্ছা, এগুলোর স্পেসিংগুলো লাগে, লেখাগুলোকে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। দেন লোগোটা সিলেক্ট করব, ধরে লোগোর এই অংশটাকে ধরে অবজেক্ট করে এখানে লেফট অ্যালাইন করে দিব। দেন এখানে ইউর ব্র্যান্ড নেম, কালারটা কি করে দেবো, হোয়াইট করে দেবো। দেন এখানে স্পেসিংটা বাড়িয়ে দিই। ওকে, ফন্ট সাইজটাকে একটু ছোটো করে দিই। আর একটা জিনিস, এখানে যদি আপনাদের ক্যারেক্টার না আসে না প্রপার্টিজ থেকে, প্রপার্টিজ যদি আপনাদের এখানে ফন্ট সাইজটা না আসে, এখানে উইন্ডোজে যাবেন, গিয়ে এখানে কি যাবেন, যদি এখানে অপশনগুলো না থাকে, নিচে গিয়ে 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 দেখবেন টাইপ আছে, এখানে টাইপ, টাইপে যখন আপনার হোভার করবেন দেখেন এর বিপরীতে আরেকটা অপশন আসবে, এখান থেকে ক্যারেক্টারটা সিলেক্ট করলেই এখানে যে অপশনগুলো আছে এগুলো চলে আসবে। দেন এখানে যে আমার আইকনগুলো আছে, আইকনের পিছনে আরেকটা কালার দিয়ে আমি এখানে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে দিলাম। সার্কেলটাকে আর একটু ছোটো করে দিই। সেম ওয়েতে অল্টার ধরে এটাকে আবার কপি করব, সেম ওয়ে অল্টার ধরে এই সার্কেলটাকে আবার কপি করে ফেসবুকের নিচে নিয়ে আসবো। এখন এটাকে ধরবো, সার্কেলটাকে ধরবো, ধরে অ্যালাইন করে দেবো, সেন্টার অ্যালাইন, ছোটো করে দিই, একসাথে ছোটো করবো। ধরলাম, সেন্টারটাকে ধরলাম, এটাকে ধরে সবগুলোকে একসাথে ধরে শিফট প্রেস করে ছোটো করে নিব। আর পিছনের যে কালারগুলো আছে সার্কেলের, এগুলোর একটু এই কালারটা করে দিই, অল্টার ধরে অ্যাপ্লাই করে দিয়েছি। দেন এক একটা শেপকে আমি গ্রুপ করে দিই কন্ট্রোল জি দ্বারা, কন্ট্রোল জি দ্বারা, কন্ট্রোল জি দ্বারা। ওকে, এখন শেপগুলোকে 8 পিস করে নিই। ফেসবুক, টুইটার, ইনস্টা, সবগুলো শেপকে ধরে একটু ছোটো করে নিই, স্প্রিংগুলোকে আর একটু বাড়িয়ে নিই, পরে এগুলোকে সিলেকশন মাধ্যমে ভার্টিক্যাল করে ডিস্ট্রিবিউট করে দিব। ওকে,
দেন আইকনগুলোকে একটু হোয়াইট কালার করে দিই। এখন আইড্রপার থেকে কালার পিক করে অর্ডার ধরে সেগুলোকে কালারগুলো অ্যাপ্লাই করে দিই। তো স্যার আমার ডিজাইন কিন্তু শেষ। হ্যাঁ, এনভেলপ ডিজাইন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ফাইলটাকে সেভ করতে হবে। আর আপনারা দেখেন আমি প্রতিদিন একটা জিনিস ভুলে যাই দেখানোর জন্য, আর্টবোর্ড সেট আপ করার পরই আমাকে ফাইলটাকে এআই ফাইলে সেভ করে নিতে হবে। এআই ফাইলে কি করতে হবে, সেট আপ করে নিতে হবে। এআই ফাইলে সেভ করে নেব। সেভ করলে কি হয়, মনে করেন আপনি সেভ করে যেহেতু ডিজাইন করছেন কষ্ট করে, ডিজাইন করার পরে যদি আপনার যখন ডিজাইনটা যখন হঠাৎ করে ক্র্যাশ হয়ে যাবে বা আপনার ইলাস্ট্রেটরটা যখন অফ হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আপনি কিন্তু আর ডিজাইনটা ফিরে পাবেন না। এত কষ্ট করে এত সময় নষ্ট করে আপনি ডিজাইন করলেন, এত কিছু আইকন আনলেন, ফন্ট আনলেন, যে হঠাৎ করে চলে যায় স্যার, আপনার কিন্তু ডিজাইনটা কিন্তু আর এখানে থাকতেছে না। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু ডিজাইনটা প্রথমেই এআই ফাইলে সেভ করে রাখতে হবে। দেন এআই ফাইলে সেভ করে রাখার পর আপনাকে কি ফাইলে সেভ করবো আমরা, কি ফাইলে, জেপিজি ফাইলে সেভ করবো একটা, দেন পিএনজি, পিডিএফ যা ক্লায়েন্ট চায় তা দিতে হবে। তাহলে কিভাবে করবো, জেপিজি ফাইলসে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট এজে যাব, এক্সপোর্ট এজে যাওয়ার পরে এখান থেকে আমি যে আমার যে ফাইল ফরম্যাটটা সেভ করতে চাইতেছি, এখান থেকে কি মানে জেপিজি করে ইউজ আউটপুট করে এক্সপোর্ট করে দেব। ওকে, করতেছি। সেম প্রসেস স্যার, এখানে ফাইলসে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাব, গিয়ে এখানে স্যার ইউ আছে না, জেপিজি আছে না, এখানে জেপিজি জায়গায় যে এখানে আপনি দেখেন এখানে পিডিএফ আছে, পিএম প্লাস জেপিজি মেন। আচ্ছা, পিডিএফ নাই তো কি হয়েছে, আমি পিডিএফ বের করে ফেলবো। এখানে ফাইলসে যাব, সেভ এজে যাব, সেভ এজে যাওয়ার পরে এখানে দেখেন পিডিএফ আছে, দেন এখানে সেভ করে দিবেন। যা আসে তাই, এখানে আর কোনো কাস্টমাইজ করতে হবে না, ফাইলটা অপটিমাইজ হয়ে পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন।